সালাম নেবেন। চট্টগ্রাম কি শুধু একটি বন্দর নগরী? না, বরং বাংলাদেশের অর্থনীতিতে এটি একটি হৃৎপিণ্ড হিসেবে কাজ করে। দেশের মোট আমদানি রপ্তানির ৯৫% হয় এই বন্দর দিয়ে। আর এই বন্দর কি সত্যিই অন্য দেশের হাতে তুলে দেওয়া হবে? ইতিমধ্যেই আমরা দেখেছি যে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, যা চীনের ঋণের বিনিময়ে ৯৯ বছর চীনের হাতে চলে গেছে। চট্টগ্রাম বন্দরও কি সেই পথেই হাঁটছে? আর তা নিয়ে তর্ক, তুমুল বিতর্ক, রাজনৈতিক পারস্পরিক দোষারোপ আর জনগণের মধ্যে এক ধরনের ভবিষ্যতের পরিস্থিতি নিয়ে ভয়, দুশ্চিন্তা, মানসিক চাপ হবে, এটাই স্বাভাবিক। চলুন একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক ঘটনার মূল সূত্র কোথা থেকে। সাম্প্রতিক সময়ে সরকার চট্টগ্রামের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের জিবি ওয়ার্ল্ড নামক একটি আন্তর্জাতিক কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো প্রকাশিত করছে। এই লিজ হলো নির্দিষ্ট সত্ত্ব বা সময়ের জন্য কোনো সম্পদ অন্য এক প্রতিষ্ঠানের কাছে ব্যবহার বা পরিচালনার জন্য অধিকার দিয়ে দেওয়া। যেমনটা একটা বিয়ের দায়িত্ব কোনো কমিউনিটি সেন্টারকে দেওয়া হয় আর কি। এখন সরকার পক্ষের যুক্তি হলো এটি কোনো মালিকানা হস্তান্তর নয়, বরং পরিচালনার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির একটি যৌথ উদ্যোগ। উন্নত প্রযুক্তি, বৈদেশিক বিনিয়োগ ও দ্রুততর কন্টেইনার হ্যান্ডেলিং সুবিধা অর্জনের লক্ষ্যে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন আসে, নিজস্ব আইন, শাসন ব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণ স্বাধীনতা কি বাংলাদেশের থাকবে? এই প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। তবে অন্যদিকে রাজনৈতিক দলগুলো দাবি করেছে এই সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার এক অনন্য রকম বাহানা খুঁজছে সরকার। দেশের নিরাপত্তা ও কৌশলগত স্থাপনাকে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া কখনোই তারা মেনে নেবে না। প্রয়োজনে আন্দোলনেও নামতে পিছুপা হবে না তারা। আর বিরোধী রাজনৈতিক দলগুলোর এই কথা বলার সুনির্দিষ্ট কারণও আছে। সরকার গোপনীয়, সন্দেহ এবং অস্পষ্টে থাকা, চুক্তির বিষয়বস্তু, মেয়াদ ও শর্তাবলী জনগণের কাছে অজানা। কেন এই চুক্তি, কার সাথে, কোনো গণশুনানি বা সংসদীয় আলোচনা ছাড়াই এত বড় সিদ্ধান্ত কেমনে এই অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে? অন্তর্বর্তী সরকারের সীমা লঙ্ঘন। বর্তমান সরকার নির্বাচনী পরবর্তী অবস্থায় কার্যরত একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার বিষয়ে একক সিদ্ধান্ত গ্রহণ কতটা আইনসঙ্গত? গোপন চুক্তি ও স্বার্থের লেনদেন। জনগণের অজ্ঞতার সুযোগ নিয়ে সরকার একক কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে না তো? বিশ্ব রাজনীতিতে সমুদ্র বন্দর মানেই কৌশলগত শক্তি। ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বহু শক্তিধর রাষ্ট্র এই অঞ্চল নিয়ে বেশ আগ্রহী। আর চট্টগ্রাম হচ্ছে সেই স্বার্থের স্বর্ণখনি। জনগণের স্বার্থ ও অস্পর্শে থাকা এই সরকারের প্রতি এই উদ্যোগকে কতটা এগিয়ে নিয়ে যাবে তা প্রকাশ নয়। বন্দর মানে শুধুই কি ব্যবসা? না, এটি একটি কৌশলগত স্থাপনা, যেখানে বিদেশি কৃতিত্ব মানে অন্যের হাতে এর দখলদারিত্ব দেওয়া। দর্শক, যেমনটা বলেছিলাম যে নিজস্ব আইন, শাসন ব্যবস্থা আর সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের স্বাধীনতা থাকবে, তবে সম্পূর্ণটা না, আংশিকভাবে। যেমনটা কোনো বড় কোনো পরিকল্পনার ক্ষেত্রে একটা স্থাপনা করে দিয়ে তার থেকে টোল আদায় করার মাধ্যমে হয়ে থাকে। নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয়, সেই সময় পার হলে বিদেশি স্থাপনাগুলো, বিদেশি সংস্থাগুলো সেখান থেকে চলে যায়, পরবর্তীটা দেশের সরকার নিয়ন্ত্রণ করে দেশের আয়ে ব্যয় করে। এমনটা যদি হয় তাহলে সরকার পক্ষ থেকে খুব ভালো। আর না হলে আমরা যে প্রসঙ্গ টেনে সরকারের কাছে দাবিগুলো তুলতে পারি, সেগুলো হচ্ছে সচ্ছলতা দাবি করতে পারি, জাতীয় স্বার্থে গণশুনানির দাবি তুলতে পারি। আধুনিক বন্দর বানাবেন তো নিজস্ব সক্ষমতায় গড়ে তুলুন তা।
যেন বিদেশি কোম্পানিগুলোর ওপর নির্ভর না করতে হয়। জনগণকে সম্পৃক্ত করুন, কারণ দেশের সম্পদ কারো একক সম্পত্তি নয়। এই বিষয়গুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিতে পারে তো সামনের দিকে এগিয়ে যেতে পারে। নয়তোবা শেষ কথা হচ্ছে, চট্টগ্রাম বন্দর শুধু একটা স্থাপনাই নয়, এটা বাংলাদেশের মর্যাদা, শক্তি এবং ভবিষ্যতের ভিত্তি। এই বন্দরের মালিক আমরা সবাই, এই দেশ। তাই চট্টগ্রাম বন্দর নিয়ে খেলা হলে তার জবাব দিতে প্রস্তুত জনগণই। জেগে উঠুন, প্রশ্ন তুলুন, জানুন, এই প্রশ্নগুলোই আপনার দেশকে রক্ষা করতে পারে। মন্তব্য করতে ভুলবেন না, পাশেই থাকুন। ধন্যবাদ।